প্রিয় গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় গাইস, আবার অনেক দিন পরে আসলাম আপনাদের সামনে একটি 60 ভোল্ট চার্জার 48 ভোল্ট করার ভিডিও নিয়ে। আজকে দেখবেন একটি 60 ভোল্ট চার্জার 48 ভোল্ট বানাবো, অথচ 60ই থাকবে। তার নষ্ট না করে আমি 60 ভোল্টে 48 ভোল্ট বানাবো। কিভাবে বানাই দেখতে থাকুন আমার ভিডিওটি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। প্রথমত আমি তারগুলি কত পেজ আছে গুনে বার করলাম। যেহেতু আমার 60 ভোল্টের যে কটা পেজ আছে, পেজগুলি পার্ট বাই পার্ট গুনে 5 ভাগ করতে হবে, করে 1 ভাগ বাদ দিয়ে ওটাকে 48 ভোল্ট করতে হবে। কারণ আমি পুরা তার গোনার পরে 12 ভোল্ট বাইর করে আলাদা করে দিচ্ছি, যাতে 60 ভোল্টের থেকে 12 ভোল্ট চলে যায়। এখন আমার 48 ভোল্ট থাকে। 48-এর লুপ কানেকশন করতেছি আমি। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। 48 ভোল্টের লুপ কানেকশন করার পরে আমি চেক দিব যে চার্জারটা 48 ভোল্ট অ্যাকুরেট হলো কিনা। আর কানেকশন দেওয়ার আগে অবশ্যই সুন্দর করে ঘষে নিতে হবে, ফাইল দিয়ে হোক, সিরিজ কাগজ দিয়ে হোক, আর যা কিছু দিয়ে হোক। কারণ ঘষা না দিলে এটা আপনার রাং বসবে না। যার জন্য আমি ফাইল দিয়ে সুন্দর করে তারটাকে ঘষে নিলাম। এবার এখানে আমি 15 নম্বর আরেকটা তারের লুপ জোড়া দেবো। যে লুপটা সুন্দর করে পেঁচ দেবো যাতে লুজ কন্ট্যাক্ট না হয়। সুন্দর করে পেঁচ দিয়ে তারটাকে সোল্ডারিং করব সুন্দরভাবে সোল্ডারিং করে ডায়েটের যে বোর্ডটা, ডায়েটের বোর্ডের থেকে আমি 60-এর মাথাটা আউট করে দিব। দিয়ে 48-এর নতুন যে মাথাটা তৈরি করতেছি, এই মাথাটাকে কানেকশন দিয়ে আমি 48 ভোল্ট বার করব। দেখতে থাকুন আমার ভিডিও। এখন আমি সোল্ডারিং করে নিচ্ছি সুন্দর করে। আর সোল্ডারিং করার সময় অবশ্যই নিচে কোনো একটা সিভার্ডার দিয়ে নিবে, যাতে নিচের এসি তার শর্ট না হয়। আমি নিচের সাপোর্টিং দিয়ে নিছি, সাপোর্টিং দিয়ে কাজ করতে আসি। এখন সোল্ডারিং করতে আসি। সোল্ডারিং করার পরে আমি 60 ভোল্টের লুপটা ডাইট থেকে আউট করব, করে নতুন যে লুপটা তৈরি করতেছি এখন, এই লুপটা আবার ডাইটে কানেকশন দিব। দিলে আমার চার্জার 60 থেকে 48 হবে, অথচ আমি তার না কেটেই আপনার 48 বানিয়ে দেব। পরবর্তীতে যদি চিন্তা ভাবনা করে যে না আবার এটাকে 60 বানাবো, তো 48-এর লুপটা খালি আলাদা করে দিয়ে 60-এর লুপটা কানেকশন দিলে আবার 60 ভোল্ট তৈরি হয়ে যাবে। এখন দেখেন ডাইটের লুপটা আউট করতেছে, যেটা আগে 60 ভোল্ট ছিল, সেই 60 ভোল্ট আউট করে আমি এখন 48-এর যে নতুন লুপ বানিয়েছি, নতুন লুপটা এখানে কানেকশন করব। কানেকশন করলেই আমার 60 ভোল্ট চার্জারটা 48 ভোল্টে রূপান্তরিত হবে। আর 60 ভোল্টের লুপটা অবশ্যই আলাদা রাখবেন। আর কখনো যদি কেউ করতে চান, কখনো 60 ভোল্ট চার্জারের কয়েল কেটে তার ফালাই দিবেন না, সাথেই রাখবেন। নেক্সট টাইম যদি আবার চিন্তা করেন যে এটারে দিয়ে আপনি 60 ভোল্ট বানাবেন, খালি 48-এর লুপটা আউট করে দিলেই 60 ভোল্ট হয়ে যাবে। হ্যাঁ ভাই, আবারও বলি, আমার কাজগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লাস আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনই, সাথে ফলো দিবেন। আর কমেন্টে জানাবেন যে আমার কাজগুলি কেমন হচ্ছে। যদি ভালো হয়, আপনারা শিখতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন, শিখিয়ে দিতে পারবো। মোবাইল নাম্বার যেহেতু দেওয়াই আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করলে শিখতেও পারবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন 60 ভোল্টের জন্য 60 ভোল্ট খোলার পরে 48-এর যে নতুন লুপটা, এটারে একটু রাং ধরে নিচ্ছি যাতে আমার ডায়োডের বোর্ডের সাথে সুন্দর মতো ঝালাইটা ধরে। এখন দেখেন
আমি 48-এর লুপটা কানেকশন করব। তার আগে মাথাটা সুন্দর করে একটু বেঁকা করে নিচ্ছি যাতে নিচে দিয়ে আমি করতে পারি। এখন আমার 48 ভোল্টের লুপটা সোল্ডারিং করব। সোল্ডারিং শেষে মিটার দিয়ে চেক দিয়ে দেখিয়ে দেবো 46 থেকে 47 ভোল্ট দেখাবে একে, এবং বাড়াইলে 48 হবে। আপনারা দেখতে থাকুন। আমি যে 48-এর লুপটা কানেকশন করতেছি। লুপটা কানেকশন করার পরে আমি মিটার দিয়ে চেক করে দেখিয়ে দিব যে আমার চার্জারটা ওকে হয়েছে। দেখতে থাকুন আমার ভিডিও। আর যারা কাজ শিখতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন, কাজ শিখতে পারবেন নিজের ঘরে বসে। আমি ইমোর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সোল্ডারিং শেষ। এখন আমি ডিজিটাল মিটার দিয়ে ভোল্টেজটা মাপ দিব। দেখেন আমার ভোল্টেজটা ওকে আছে কিনা। ডিজিটাল মিটার লাগিয়ে দিচ্ছি। দেখতে থাকুন আমার কাজের ভিডিও। আর আমার কাজের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা, আবার বলি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটি কমেন্ট, লাইক, শেয়ার এগুলো তো করবেনই। চার্জার ওকে। এখন দেখেন 48 ভোল্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মিটারে এখন ভোল্ট দেখিয়েছে 47.48। যেহেতু সিরিজে দেওয়া, ডাইরেক্ট দিলে 48ই দেখাবে। আর বেশি কিছু বলবো না। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। আজকের জন্য খোদা হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।